আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা কবিতা আবৃত্তি করব। এই কবিতাটি আমাকে নিয়েই লেখা। ফারজানা তুমি লিখেছেন মোহাম্মদ নূর নবী সরকার। নির্বাক শুধুই চেয়ে কাব্যগ্রন্থ থেকে কবিতাটি আমি পড়ছি। ফারজানা তুমি, ফারজানা তুমি নও শুধু নারী, তুমি যে একটি রত্ন, রেখেছে আঁধারে জ্বলতে দেয়নি, করেনি তোমায় যত্ন। তুমি হতে পারো সোনা ঝরা রোদ, কখনো চাঁদের আলো, কখনো দুহাতে গড়ছো মানুষ, কখনো মশাল জালো। অধিকারে তুমি হও আগুয়ান, সকল নারীর পক্ষে নিপীড়িত জনে সাহস যোগাও, তাদের করছো রক্ষে। তুমি মহিষী ভেঙে ধূম্র জাল, নতুন পথের ধারে তুমি সাইক্লোন, তবু কেন যেন নীরব আপন ভারে। তুমি এক কবি, লিখো ছন্দে ছন্দে আপন মনের ক্ষুধা, কবিতার ছন্দে প্রকাশ করছো জীবনের যত বাধা। খোলা জানালায় দেখছো ধরণী কুড়াতে একটু সুখ, হাজার যন্ত্রণা লুকিয়ে নিজেতে, তবুও হাসির মুখ। তুমি যে গায়িকা, সুরেলা কণ্ঠের জাদুর বর্ষি পেতে, হাজার দর্শক সে সুরের টানে রোজ তোমাতেই মেতে। গৃহিণীর রূপে দেখেছি তোমায় অনন্য কৌশলে মিশে, যৌথ পরিবারে জয়গান গেয়ে সবাই তোমার পাশে। তুমি শ্রেষ্ঠ মা, শেখাও সযত্নে বাচ্চাদের নিজ হাতে, তোমার আদর্শে শিখবে তারাও তাদের সেভাবে পেতে। তোমার আদর্শে আলোকিত হোক সমাজের সব নারী, তোলো কণ্ঠস্বর শুধু ঘরে নয়, আমরাও সব পারি। বন্ধুরা, এই যে তরুণ কবি নূর নবী সরকার আমাকে নিয়ে যে এত সুন্দর একটা কবিতা লিখেছে, আমাকে সে বুঝতে পেরেছে আসলে আমার ভিতরে যে যে বোধ আছে, এই বোধগুলি সম্পর্কেই সে কবিতাটি লিখেছে। আমাকে খুব ভালো লেগেছে, প্রতিটা লাইন আমার জন্য বাস্তব। ধন্যবাদ। আপনারা এই নূর নবী সরকারের বইটি পড়বেন, তার হাজারো লেখা আছে, হাজারটি লেখার কবিতা আমি পড়েছি এবং খুব ভালো সে লিখে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।